হায় হায়, আলিয়া এটা করলো কি? আলিয়া তো কোন রকম করে নিজের জীবন বাঁচিয়ে কুমারী ছদ্মবেশে ঈশানের মা চাকুরির সাথে দেখা করা মাত্র ঈশানের মা চাকরি তো ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আলিয়া চাকুরিকে বলে, আরে জেঠিমা, আমি ভূত নই, আমি তো আলিয়া। এই বিষয় তুই দূর থেকে গয়না দেখে গয়না তো এসে আলিয়াকে হাতে নাতে ধরে এবং আলিয়াকে বলে, তুই এতদিন কুমারী সেজে আমাদের সকলকে ধোকা দিয়েছিস। এসব বলে গয়না চিল্লি করলে বাড়ির সকলে এসে আলিয়া এবং গয়নাকে দেখতে পায়। বোয়াজি এবং কমলামা তো গয়নাকে দেখে একদম খুশি হয়ে যায়। গয়না তখন আলিয়াকে বলে, সত্যি করে বল আলিয়া, তুই তো নকল পুলিশ অফিসারদেরকে দিয়ে আমার ডক্টর বাবুকে কিডন্যাপ করিয়েছিস, বল আমার ডক্টর বাবু কোথায়? এই কথা শুনে আলিয়া তো ভয় পেয়ে যায় এবং চমকে যায় এবং কি করবে কিছু না বুঝতে পেরে হঠাৎ করে হাতে একটা চাক্কু নিয়ে বাড়ির সকলকে ভয় দেখায়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কমলামা আলিয়াকে বাধা দিতে চাইলে আলিয়া তো রাগের মাথায় কমলামায়ের গলায় ছুরি চালিয়ে দেয়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 243তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 243তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না পুলিশ স্টেশনে বলতেছে, এটা কি করে সম্ভব? তাহলে আমার ডক্টর বাবুকে এই নকল পুলিশ অফিসার গুলো কোথায় নিয়ে গেল? এবং এর পরের দৃশ্যে আমরা নকল পুলিশ অফিসারকে দেখি, সে কিনা একটা কালো পোশাক পরা লোককে বলতেছে, ঠিক আছে তাহলে আমরা এই লাশটাকে কি করব? ঠিক তখনই কালো পোশাক পরা লোকটি নকল পুলিশ অফিসারকে টাকার বান্ডিল দেয়। ঠিক তখনই নকল পুলিশ অফিসার আবারও বলে, ঠিক আছে তাহলে এখানে রেখে দিয়ে যায়। ঠিক তখনই কালো পোশাক পরা লোকটি আবারও পুলিশ অফিসারকে অনেকগুলো টাকা দেয়, যার কারণে কালো পোশাক পরা লোকটি ওখান থেকে চলে যাওয়া মাত্রই তো পুলিশ অফিসারটি অন্য পুলিশদেরকে বলে, আচ্ছা তোমরা তাহলে এই লাশটিকে খাদে ফেলে দিয়ে আসো। ঠিক তখনই আলিয়া মনে মনে ভাবে, হায় হায়, আমি জীবিত মানুষটাকে এখন খাদে ফেলে দিলে আমি তো মরে যাবো, আর এখানে যদি আমি এদেরকে বলি তাহলে তো এরাই আমাকে মেরে ফেলবে। এসব ভেবে আলিয়া কিছু না বললে ঠিক সেই মুহূর্তে নকল পুলিশ অফিসারটি বলে, আচ্ছা আমাদের হাতে বেশি সময় নেই, তোরা লাশটিকে এখানে কোথাও সাইডে লুকিয়ে রাখ। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলিয়াকে তো সাইডে এক কোনায় রেখে পাতা দিয়ে ঢেকে ওখান থেকে পুলিশ অফিসার গুলো চলে গেলে ঠিক সেই মুহূর্তে আলিয়া ওখান থেকে উঠে পড়ে এবং সেই সাথে কুমারীর ছদ্মবেশী অবস্থায় বাড়িতে চলে আসা মাত্রই সে চাকুরির সাথে দেখা করে। আর চাকুরি তখন কুমারীকে দেখে তো একদম ভয় পেয়ে যায়। চাকুরি তখন মনে মনে ভাবে, হায় হায়, কুমারীর আত্মা আবার আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসলো না তো? ঠিক সেই মুহূর্তে আলিয়া বলে, আরে জেঠিমা, আমি আলিয়া, আমি কোনো ভূত নই, আর আমাকে এই কুমারীর ছদ্মবেশে কেউ দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই গয়না তো এইসব দূর থেকে সবকিছু দেখছিল এবং গয়না বুঝতে পারে যে এতদিন আলিয়াই কুমারীর ছদ্মবেশে আমাদের সাথে প্রতারণা করেছে। তাই তো গয়না রেগে গিয়ে আলিয়ার সামনে গিয়ে হাতে নাতে আলিয়াকে ধরে ফেলে এবং সেই সাথে আলিয়াকে বলে, তুই এতদিন কুমারী সেজে আমাদের সকলকে ধোকা দিয়েছিস। এই কথা শুনে তো আলিয়া চমকে যায় এবং আলিয়া গয়নাকে বলে, গয়না তুই এখনো বেঁচে আছিস? ঠিক সেই মুহূর্তে গয়না বলে, তুই তো মরে গিয়েছিলি, তাহলে তুই কি করে বেঁচে আছিস? এসব কথা শুনে ঈশানের মা চাকুরি তখন একদম ঘাবড়ে যায় এবং বলে, তাহলে তোমরা দুজনে মরে গিয়ে তোমাদের দুজনের আত্মা এখানে এসেছে, আমাকে মেরে ফেলবেন না তো? ঠিক সেই মুহূর্তে আলিয়া রেগে যায় এবং ঈশানের মা চাকুরিকে বলে, আরে জেঠিমা, আমি বেঁচে আছি। ঠিক সেই মুহূর্তে গয়নাও রেগে যায় এবং আলিয়াকে বলে, আমিও গয়না, আমি বেঁচে আছি। এসব বলা মাত্রই তো বাড়ির সকলে ওখানে হাজির হয় এবং সেই সাথে গয়না এবং আলিয়াকে দেখে নেয়। আয়ুষ্মানের পিসিমা জানকী তো গয়নাকে দেখে একদম খুশি হয়ে যায়। গয়না তখন বাড়ির সকলের সামনে বলে, আরে এই আলিয়া তো এতদিন কুমারীর ছদ্মবেশে আমাদেরকে ধোকা দিয়েছে এবং সেই সাথে নকল পুলিশ অফিসারদেরকে দিয়ে আমার ডক্টর বাবুকে এখান থেকে তুলে নিয়ে অন্য কোথাও নিয়ে গিয়েছে। আলিয়া, এখনো সময় আছে, বল আমার ডক্টর বাবুকে কোথায় রেখেছিস? আলিয়া তখন এসব কথা শুনে কি করবে কিছু বুঝতে না পেরে আলিয়া তখন একটা ছুরি নিয়ে বাড়ির সকলকে ভয় দেখায় এবং সেই সাথে একটা পর্যায়ে গিয়ে কমলামা আলিয়াকে বাধা দিতে চাইলে আলিয়া তখন কমলামায়ের উপরে ছুরি চালিয়ে দেয়, যার কারণে তখনই আমরা দেখতে পাই গয়না আসলে এসব ধান্দা দেখেছিল। আর এইদিকে আলিয়া ঈশানের মা চাকুরিকে নিয়ে তার রুমে যাচ্ছিল এবং দূর থেকে ভাবছিল, না আলিয়াকে এখন বাধা দিতে চাইলে আলিয়া আমার পুরো পরিবারকে ক্ষতি করতে পারে, তাই এখন আমার ডক্টর বাবুকে খুঁজে বের করতে হবে, তাকে কোথায় আটকে রাখা হয়েছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়িতে তো আবারও সেই নকল পুলিশ অফিসার গুলো এসে বলতেছে, আমরা এই পুরো বাড়িটাকে সার্চ করতে চাই, আয়ুষ্মান তো খুন করেছে, আমাদের আরো কিছু জানতে হবে। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই নকল পুলিশ অফিসার গুলো আলিয়া রুমের দিকে যাচ্ছে, যার কারণে গয়না পিছন থেকে ভাবতেছে যে হয়তোবা এই নকল পুলিশ অফিসার গুলো আলিয়ার সাথেই দেখা করতে এসেছে এবং আলিয়ার সাথে কোনো প্ল্যান করবে, আমাকে শুনতে হবে। কিন্তু আশ্চর্য বিষয় হলো গিয়ে পুলিশ অফিসার গুলো আলিয়াকে দেখে ওখান থেকে কিছু না বলে চলে যাচ্ছিল, যার কারণে গয়না ভাবে হয়তোবা এই পুলিশ অফিসার গুলো নকল, কিন্তু আলিয়ার সাথে কোনো হাত নেই, অন্য কারো হাত আছে। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই নকল পুলিশ অফিসার গুলো বাড়ি থেকে বের হতেই লাগবে। ঠিক সেই মুহূর্তে ঈশানের পিসিমা জানকী তো পুলিশ অফিসারদেরকে ডাকে এবং সেই সাথে বলে, নিজের মন মতো তো আমাদের ছেলে আয়ুষ্মানকে ধরে নিয়ে গিয়েছো এবং সেই সাথে তোমরা কোনো অনুমতি ছাড়া বাড়িটা তল্লাশি করে কিছুই পেলে না এবং
এখান থেকে চলে যাচ্ছ? সত্যি করে বলো, কি উদ্দেশ্যে আমার বাড়িটাকে তল্লাশি করেছো? এই কথা শুনে তো পুলিশ অফিসার গুলো রেগে যায় এবং সেই সাথে জানুকিকে ভয় দেখায়, যার কারণে জানুকি তো রেগে যায় এবং পুলিশ অফিসারদেরকে বলে, তোমাদেরকে তো আমার আসল পুলিশ অফিসার মনে হচ্ছে না। আসল পুলিশ অফিসার হলে তো এরকম ব্যবহার করতো না। নকল পুলিশ অফিসার গুলো এসব শুনে জানুকির প্রতি রেগে যায় এবং জানুকিকে গুলি করতেই যাবে। ঠিক সেই মুহূর্তে গয়না তো পুলিশের পোশাক পরে ওখানে এসে এন্ট্রি নেয় এবং জানুকিকে বাঁচায় এবং সেই সাথে নকল পুলিশদেরকে ভয় দেখিয়ে বলে, তোরা তো নকল পুলিশ অফিসার, আয়ুষ্মানকে কিডন্যাপ করেছিস। সেই কথা শুনে জানুকি এবং বাড়ির সকলেই চমকে যায় এবং গয়না বলে, পালানোর চেষ্টা করবি না, সত্যি করে বল আয়ুষ্মানকে কোথায় রেখেছিস তোরা। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার তো বুদ্ধি করে একটা ছুরি দিয়ে জানুকির গলায় ধরে এবং বাড়ির সকলকে ভয় দেখায়। কিন্তু আশ্চর্যজনক ভাবে জানুকি তো হঠাৎ করেই ছুরিটিকে হাত দিয়ে ধরে কৌশলে উল্টো পুলিশ অফিসারকেই ধরে ফেলে। জানুকি তখন দাঁড়িয়ে যায় এবং হাঁটাচলা করতে পারে। এই বিষয়টি দেখে তো গয়না সহ বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায় এবং তখনই জানুকি বলে, ওই ঈশ্বর আজকে আয়ুষ্মানের জন্য আমার পুরো শরীরটাকে সুস্থ করে দিয়েছে। এবং এর পরের দৃশ্যে আমরা সেই আয়ুষ্মানকে দেখতে পাই। আয়ুষ্মানকে তো একটা গোপন আস্তানায় বেঁধে রাখা হয়েছে। আয়ুষ্মান তখন জ্ঞান ফিরে এবং আয়ুষ্মান তখন ভাবে, কে আবারও আমাকে এভাবে বন্দি করলো এবং গয়নার কোনো ক্ষতি করলো না তো। সো ভিউয়ার্স, এই ছিল কহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 243তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।